আলাইকুম। আশা করি সকলেই মহান সৃষ্টিকর্তার মধ্যে ভালো আছো। তো সবার আসলে একটা অপেক্ষার অবসান হলো যারা কলেজে অ্যাডমিশন ২০২৬ নিয়ে অনেক কল্পনা-জল্পনা ছিল অনেকের। সবকিছু ক্লিয়ার আউট হয়ে গেল। এনডিসি অবশেষে সার্কুলারটা দিয়েই দিল আজকে। আচ্ছা। সো আজকে আমরা সময় নষ্ট না করে আমরা সার্কুলারটা নিয়ে একটু আলোচনা করি। কোথায় কি বলেছে বা কোনো চেঞ্জ হয়েছে কিনা গত বছর থেকে। আমি অলরেডি ভিডিও আপলোড করেছিলাম। সো দেখা যাক যে আমার কথার সাথে অ্যাকচুয়ালি এই বছরের কতটুকু মিল তোমরা পেলা বা রিলেট করতে পারলা। প্রথম নর্ডেন কলেজ ঢাকা ২০২৬ থেকে ২৭ শিক্ষাবর্ষের একটা সার্কুলার দিয়েছে এবং নটরডেম কলেজে নিজস্ব অনলাইনে যে ভর্তির আবেদন অ্যাকচুয়ালি গ্রহণ করবে। ঠিক আছে? তার মানে ভর্তির অ্যাপ্লাইটা হবে তাদের যে ওয়েবসাইটটা আছে ndc.edu.bd এই ওয়েবসাইটে তারা অ্যাপ্লাই এর সুযোগ দিয়েছে। তাহলে অ্যাপ্লাই করা যাবে কবে থেকে? সেপ্টেম্বরের ১ তারিখ দিবাগত রাত ১২টা ১ মিনিটে। অর্থাৎ যে আমাদের ৩১ আগস্টের রাতে ১২টা ১ মিনিট থেকে অর্থাৎ পয়লা সেপ্টেম্বরের রাত ১২টা ১ মিনিট থেকে ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত কি করা যাবে বলো তো? আবেদন করা যাবে। এখানে স্পষ্ট করে বলে দিয়েছে। সো এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এই টাইমটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা। তাহলে এই টাইমটা বলল যে ভর্তির আবেদন ফর্ম পূরণটা এই টাইম বলে দিয়েছে এবং অনলাইনে আবেদন করার সময় ভর্তির যে খরচ এটা বিকাশের মাধ্যমে পে করতে হবে কত টাকা? ৫০০ টাকা। আচ্ছা, এখানে আরেকটা কিছু বলেছে যে পুনঃনিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করলে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের ১ দিনের মধ্যে কলেজ অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে। ঠিক আছে? আমি কিন্তু তোমাদের অনেককে বলেছিলাম যে যাদের রেজাল্ট চ্যালেঞ্জ করবা তারা রেজাল্ট যখন দিবে তার ১ দিনের মধ্যে অফিসে গিয়ে সরাসরি তোমরা যোগাযোগ করতে হবে। ঠিক আছে? আচ্ছা। দেন বেশ কয়েকটা হেল্পলাইন দিয়েছে তোমাদের অ্যাডমিশন রিলেটেড যদি কোনো সমস্যা হয় তোমরা যোগাযোগ করতে পারবা। আমারও হয়েছিল। সো সবাই একটু পারলে পরে ডেস্কটপ বা ল্যাপটপ থেকে তোমরা অ্যাপ্লাইটা করবা এবং কোনো হ্যাসেল পোহাতে না চাইলে যেকোনো অপারেটরের দোকান বা কম্পিউটারের দোকান থেকে তোমরা করে নিবা আরকি। আচ্ছা, এখন আসি ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতার ক্ষেত্রে। এটা নিয়ে অলরেডি অনেকবার আমি বলে ফেলেছি রোবাদি রোভার্স থেকে। সো ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতার মধ্যে এখানে কি বলল যে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে পঠিত বিষয়সমূহের মধ্যে অবশ্যই উচ্চতর গণিত থাকতে হবে। এই যে দেখো, এইবার কিন্তু একদম ক্লিয়ার আউট করে দিয়েছে। সো ঠিক আছে, ক্লিয়ার আউট করে দিয়েছে তোমাকে। এখানে কোনো কনফিউশনের কোনো সুযোগ নেই। সো দেয়ার শুডেন্ট বি নো কনফিউশন। তাহলে কি বলল যে দেখো, বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে আমাদের এখানে রিকোয়ারমেন্ট কি বলেছে, বাংলা যে বিভাগটা আছে বাংলা মাধ্যম যারা ন্যূনতম জিপিএ 5 অর্থাৎ ওভারঅল সব কয়টা সাবজেক্ট মিলে যদি তোমাদের জিপিএ 5 থাকে তাহলেই হবে। ঠিক আছে? সো এটা আমরা ক্লিয়ার আউট হয়ে গেলাম। ইংলিশেও সেম। আচ্ছা, এখন আমি যদি বিভাগ পরিবর্তন করতে চাই, যদি বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায়ী কমার্সে যেতে চাই তাহলে অ্যাটলিস্ট আমার 4.25 লাগবে। দেন বিজ্ঞান থেকে যদি মানবিক বিভাগে যেতে চাই 3.50 লাগবে। আচ্ছা, এখন আমরা ব্যবসায় শিক্ষা বা কমার্সে আসি। সো কমার্সের জন্য বাংলা মাধ্যম এবং মানবিকের জন্য বাংলা মাধ্যম, শুধু ইংরেজি ভার্সনটা আছে সায়েন্সের ক্ষেত্রে গ্রুপ 15 অ্যান্ড 16, গ্রুপ 17 মোস্ট প্রবাবলি হয়তো করা হয়েছে, যাই হোক। সো ব্যবসায় শিক্ষা বিভাগের বা কমার্সের ক্ষেত্রে তোমার জিপিএ 4 লাগবে। এখন অনেকেই যদি চায় যে তারা কমার্স থেকে মানবিকে শিফট করবে তাহলে তাদের 3.50 লাগবে, অর্থাৎ 3.5 লাগবে। আর মানবিকের ক্ষেত্রে লাগবে কত? জিপিএ 3.00। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আসন সংখ্যার মধ্যে বিজ্ঞানের যে বাংলা মাধ্যম আছে এটা অ্যাকচুয়ালি গ্রুপ 1 থেকে গ্রুপ 14, টোটাল 14টা গ্রুপ থাকে। 14টা গ্রুপের মধ্যে অ্যাভারেজে 130-এর মতো স্টুডেন্ট থাকে। সো তাহলে হিসাব করে দেখবা যে বাংলা মাধ্যমে 1810 জনের মতো 10টা সিট থাকবে এবং বিজ্ঞানের ক্ষেত্রে 320টা সিট থাকে ইংলিশ ভার্সনে, ইংরেজি মিডিয়ামে। আর ব্যবসায় শিক্ষাতে 750টা থাকবে আর মানবিকে 410টা বাংলা মাধ্যমে আর কি। আচ্ছা, এখন ভর্তি পরীক্ষা এবং ভর্তি চূড়ান্ত মনোনয়ন কিভাবে করবে? এসএসসিতে যে প্রাপ্ত জিপিএটা, অর্থাৎ এই যে রিকোয়ারমেন্টগুলো দিয়েছিল জিপিএ 5, জিপিএ 4, জিপিএ 3, সো এই জিনিসগুলো জিপিএ এবং কলেজে যে লিখিত পরীক্ষা হবে, এই যে তোমাদের কিন্তু বলেছিলাম যে লিখিত পরীক্ষা যদি খুব ভালোভাবে দাও তাহলে কিন্তু তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি অনেক হাই হয়ে যায়। তাহলে জিপিএ প্লাস এই রিটেন এক্সাম মিলে টোটাল বাংলা মাধ্যম থেকে সিলেক্ট করবে কয়জন? ১৯০০ জনকে। আর বিজ্ঞান বিভাগের ইংলিশ মিডিয়ামে সিলেক্ট করবে ৪০০ জন। একটু খেয়াল করে দেখো। সো এখান থেকে কিন্তু আলটিমেটলি টিকাবে কয়জন? দেখো, তোমার সিলেক্ট করবে ১৯০০ জনকে সিলেক্ট করবে। রিটেনে সিলেক্ট করবে ১৯০০ জনকে, বাট টিকাবে কয়জন? ১৮১০ জন। তার মানে ৯০ জন বাদ পড়বে। ইংলিশ মিডিয়ামে টিকাবে কয়জন? দেখো ৪০০ জন। ৪০০ জনকে রিটেনে টিকাবে, বাট ফাইনালি টিকাবে কত? ৩২০ জনকে, অর্থাৎ এখান থেকে ৮০ জন বাদ পড়বে ভাইভাতে। আর মানবিক বিভাগ থেকে
হচ্ছে কত দেখো, আলটিমেটলি 600 ব্যবসায়িক শিক্ষা বিভাগ অর্থাৎ মানবিক বিভাগের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, মানবিক বিভাগে কত 600, ঠিক আছে। মানবিক বিভাগে হচ্ছে 600 থেকে সিলেক্ট করবে 410 জন, আর ব্যবসায় শিক্ষা বিভাগে সিলেক্ট করবে কত বলো, 850 থেকে 750 জন, ঠিক আছে। সেই জিনিসটা একটু খেয়াল করবা। তার মানে 850 থেকে 750, 100 জন বাদ পড়বে ইয়েতে, কমার্সে। আর মানবিকে বাদ পড়বে কতজন দেখেছো? মানবিকে প্রায় 190 জনের মতো বাদ পড়বে। সো মানবিকে কিন্তু ভালোই লেভেলের স্টুডেন্টকে বাদ করে দেয় ইয়েতে, আলটিমেটলি ফাইনালে। আচ্ছা, এখন মৌখিক পরীক্ষার দ্বিতীয় তালিকা এখন একটু খেয়াল করে দেখো। চূড়ান্তভাবে মনোনীতদের ভর্তি সম্পন্ন হওয়ার পর যদি কেউ যদি কলেজ নিশ্চয় না করে, মানে ভর্তি যদি নিশ্চিত না করে, অনেকেই চান্স পাওয়ার পরেও ভর্তি হয় না। সো এই টাইমে কিছু সিট হচ্ছে কি থাকে বলো, কিছু সিট হচ্ছে কি থাকে, খালি থাকে বা ভর্তিরত অবস্থায় থাকে না। সো তাহলে কি করবে, ওই যে বাদ যে পড়ছিল যারা, অর্থাৎ এই জন্যই কিন্তু তোমাকে রিটেনে কিন্তু কিছু বেশি নিয়েছিল। সো ওই বেশি থেকে তখন কি করবে, তাদেরকে আরেকটা দ্বিতীয় তালিকা প্রকাশ করে তাদেরকে তখন হচ্ছে ভর্তি হওয়ার জন্য তাদের একটা নোটিশ দিবে, ঠিক আছে। আচ্ছা, এখন ভর্তি পরীক্ষার বিষয় সায়েন্সের ক্ষেত্রে আমরা তো এর আগে অলরেডি আমরা কিন্তু জানি, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের অলরেডি বলেছি, আমার কোর্সেও বলেছি। সো বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে কি, বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে আচ্ছা, এই যে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে হচ্ছে বাংলা, ইংরেজি, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, দেখছো। দেন মানবিক বিভাগের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, আইসিটি, সাধারণ জ্ঞান। এখন সাধারণ জ্ঞান কিন্তু কিসে বলো তো, ইয়েতে কিন্তু নাই। সাধারণ জ্ঞান কিসে নাই বলো, সাধারণ জ্ঞান হচ্ছে বিজ্ঞান বিভাগে কিন্তু নাই। ওকে, তাইলে সাধারণ জ্ঞানটা অ্যাকচুয়ালি কই আছে, সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান কিন্তু মানবিকেও আছে প্লাস ব্যবসায় শিক্ষাতেও আছে। তাহলে মানবিক আর ব্যবসায় শিক্ষাতে কি কি কমন, বাংলা, ইংরেজি, আইসিটি আর সাধারণ জ্ঞান, এই তিনটা জিনিস কমন। বাট ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে এক্সট্রা। এই এক্সট্রা জিনিসটা কি বলতে পারবা, এক্সট্রা হচ্ছে হিসাব বিজ্ঞান। ওকে, সো এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন তোমরা যদি ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো যদি ভুল তথ্য দাও বা হচ্ছে কোনো যদি প্রবলেম যদি ক্রিয়েট হয় বা তারা যদি কোনো মিসম্যাচ যদি পায়, তাহলে কিন্তু অবভিয়াসলি কি তোমার ভর্তি ক্যান্সেল হয়ে যাবে এবং ভর্তির টাকা কিন্তু বাতিল করবে না। এবং আরেকটা জিনিস খুবই ভালোভাবে তোমাদের বলে দিছে যে, যে সকল ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম, যারা হচ্ছে কিছু আছে একদম উদাসীন উদাসীন ছেলেবেলে, পকেটের ছেলেবেলে টাইপ। সো তোমরা যদি এরকম থাকো, নিশ্চয়ই হচ্ছে কি অতি দ্রুত তোমরা নিজেদেরকে সংশোধন করো। তোমরা হচ্ছে পরিধান করবা ইউনিফর্ম ভালো করে, কলেজ আইডি কার্ড ইউজ করবা, এই অভ্যাসগুলো যদি করো। এবং অবভিয়াসলি তারা কিন্তু কি ধূমপানকে অনুৎসাহিত করতেছে, সো স্মোক করতে পারবা না, এটা একটা বড় ব্যাপার, ঠিক আছে। সো এই ওভারঅল আজকে ছিল একদম মানে অনেক তাড়াতাড়ি তোমাদেরকে জানিয়ে ফেললাম। সো যদি এরপরে যদি কোনো প্রবলেম থাকে, তোমরা ইউটিউবে যদি দেখে থাকো, ইউটিউবে অবভিয়াসলি কমেন্ট করবা, ফেসবুক পেজেও কমেন্ট করবা। ফেসবুকে যদি দেখো দেন হচ্ছে তুমি আমাদের পেজ আছে রুবাইদ ইউনিভার্সের পেজ। সো রুবাইদ ইউনিভার্সের পেজে আমরা হচ্ছে একটা ব্লু প্রিন্ট ব্যাচ লঞ্চ করেছি। সো তোমরা চাইলেই হচ্ছে অ্যাডমিট হতে পারবা খুবই ডিসকাউন্টে। এবং মজার ব্যাপার হলো আজকে হচ্ছে ডিসকাউন্টার লাস্ট দিন, ঠিক আছে, আমাদের ব্লু প্রিন্ট ব্যাচ বিজ্ঞান বিভাগের জন্য। সো এটা একটা ব্যাপার। এখন তোমরা যদি হচ্ছে কোনো যদি কনফিউশন থাকে, সো আমরা অলওয়েজ আছি তোমাদের সাথে। সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।